এবার একটি বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নিত্যদিন থ্রেড কালচারের শিকার হয়েছি। রাতভর আটকে রেখেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই চাপে রাখার চেষ্টা, কিন্তু শির দ্বারা সোজা রেখেছি, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে এবার সরব হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তার দাবি, উপাচার্য থাকাকালীন তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধেই সরব হয়েছেন। সব দুর্নীতির ফাইল বর্তমান রাজ্য সরকারের কাছে পাঠাবেন বলে দাবি করেছেন প্রাক্তন উপাচার্য দীপক রায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিত্যদিন থ্রেড কালচারের শিকার হয়েছি। রাতভর আটকে রেখেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতে চাপে রাখার চেষ্টা, কিন্তু শির দ্বারা সোজা রেখেছি, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করে এবার সরব হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তার দাবি, উপাচার্য থাকাকালীন তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধেই সরব হয়েছেন। সব দুর্নীতির ফাইল বর্তমান রাজ্য সরকারের কাছে পাঠাবেন বলে দাবি করেছেন প্রাক্তন উপাচার্য দীপক রায়। বড় খবরের দিকে নজর। নিত্যদিনের থ্রেড কালচারের শিকার হয়েছি। রাতভর আটকে রেখেছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই চাপে রাখার চেষ্টা, কিন্তু শির দ্বারা সোজা রেখেছি, এমনই চাঞ্চল্যকর মন্তব্য এবারে করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। তার দাবি, উপাচার্য থাকাকালীন তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। সরাসরি তিনি তৃণমূলের বিরুদ্ধেই সরব হয়েছেন। সব দুর্নীতির ফাইল বর্তমান রাজ্য সরকারের কাছে পাঠাবেন বলে দাবি করেছেন প্রাক্তন উপাচার্য দীপক রায়। আমি দীর্ঘ 2.5 বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি এবং সেই সময় আমাকে বলা হয়েছিল বিজেপি সরকার নিয়োজিত উপাচার্য, এবং আমার বিরুদ্ধে যে প্রতিরোধ, প্রতিদিন যে কাজ করতে দেব না, প্রকাশ্যে গোপনে ফোনে অনেকে বলেছে, তৃণমূল নেতারা বলেছে যে কাজ করতে দেব না, যে উনি বিজেপি নিয়োজিত উপাচার্য, সুতরাং ওনাকে কাজ করতে দেব না। এবং আমি তবু কাজ করার চেষ্টা করেছি। এখানে নন টিচিংদের একাংশ পরপর দীর্ঘ মাসের পর মাস অবস্থান বিক্ষোভ করেছেন। তাদের নেতা হচ্ছেন তৃণমূল নেতা, স্বঘোষিত নেতা তপন নাগ, এবং তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে এক সময় কর্মী ছিলেন। তাকে ডেকেও বলেছি, উনি শোনেননি, এবং শেষ পর্যন্ত তাকে সাসপেনশন, এবং তারপরেও মানবিকতার কারণে আমি কিন্তু একদিন আগে জয়েন করে তাকে বিদায় দিয়েছি। এই যে দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমায় কেন আমার বিরুদ্ধে তারা লেগে থাকলেন বা প্রতিরোধ করলেন? যে আমি বেশ কিছু দুর্নীতির জায়গাগুলোকে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করেছি। তার মধ্যে একটা অন্যতম, সেই সময় সিকিউরিটি গার্ড নিয়ে দীর্ঘকালীন সমস্যা, এবং সিকিউরিটি গার্ডের নতুন টেন্ডার প্রক্রিয়া তারা করতে দেবেন না। আমি বলেছি করতে হবে, গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী, গভর্নমেন্টের আইন রয়েছে, আইনকে ভায়োলেট করে আমরা করতে পারি, এবং প্রচন্ড প্রতিরোধের মধ্যে সেটা করতে হয়েছে আমাকে, এবং আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। এবং সেখানে তপন নাগ এবং তপন নাগের বাহিনী, সেই তৃণমূল নেতারা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে, এগুলো করতে দেব না, সেটা আপনারা অনেকেই সাক্ষী আছেন। এবং আমি ওয়েট করছিলাম যে সবটারে একটা শেষ। আজকে নতুন সরকার গঠিত হয়েছে, আজকে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে। কিসের জন্য এসছে? এই দুর্নীতি, এই তোলাবাজি, এই ধান্দাবাজি, থ্রেড কালচারের বিরুদ্ধে মানুষ আজকে প্রতিবাদ করেছে, মানুষ নতুন সরকার নিয়ে আসছে। সেখানে আমরাও কিন্তু সরি, আমরাও চাই নতুন সরকারের মধ্য দিয়ে
যে যে জায়গাগুলোতে দুর্নীতি রয়েছে, যে যে জায়গাগুলোতে কলুষতা রয়েছে, যে যে জায়গাগুলি আমাদের ছাত্রছাত্রীর পরিপন্থী, বিশ্ববিদ্যালয়ের পরিপন্থী, সেগুলো সমাধান হবে। আমরা দেখেছি যে একটা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো ক্যাগ অডিট হয় না। আমি ক্যাগ অডিট করিয়েছি। ক্যাগের মধ্যে বিস্তর অসামঞ্জস্য ধরা পড়েছে। সেগুলো 5 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করা যাবে না। শুধুমাত্র অর্থনৈতিক নয়, প্রমোশন সংক্রান্ত অনেকগুলো সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, পুকুরের সমস্যা, এরকম আমরা আইডেন্টিফাই করেছি এবং ক্যাগ অডিট হয়েছে, সরকারি নিয়মই হয়েছে। আপনারা খবর করেছিলেন, সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ তখনও জানিয়েছিলাম, আজকেও জানাচ্ছি যে, এবং সরকার কিন্তু জানে যে ক্যাগ অডিট হয়েছে, গভর্নমেন্টের কাছে থাকবে না। একটা কথাও কিন্তু বলেননি আমাদের। আমরা জানিয়েছিলাম, আমি ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। বরং কি করেছেন, যে সমস্ত তৃণমূল নেতা ওই পার্টির নামে, ধান্দাবাজির নামে তারা তোলাবাজিতে লিপ্ত ছিলেন, তারা আমার বিরুদ্ধে তেড়ে এসছে যে আমি নাকি সেখানে নানা রকম বিজেপির লোকদেরকে নিয়ে কার্যকলাপ শুরু করেছে। কে বিজেপি, কে তৃণমূল, কে কি? এটা বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক, আমি ডিন পোস্টে ছিলাম, আমি অধ্যাপক হিসেবে আছি, উপাচার্য হিসাবে আমাকে রাজ্যপাল দায়িত্ব দিয়েছেন। এটা তো সিস্টেমের মধ্যে চলতে হবে। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারটাকে এভাবে পলিটিক্যালাইজড করে, এভাবে কলুষতার দিকে ঠেলে তারা দেওয়ার চেষ্টা করেছে। আমি কিন্তু বলিনি। আপনারা জানেন, 3 মাস আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, কারণ তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের তাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম বলে। এবং আপনারা জানেন যে আমি সরকারকেও জানিয়েছি এবং সরকারকে আমি সদুত্তর পাইনি। আমাকে ইসি করতে দেওয়া হয়নি, আরো অনেক কিছু, প্রতিনিয়ত নানা অবজেকশন, নানা কোয়ারিজ এসছে। তবু আমি আইনকে বজায় রেখে আমি কাজগুলো করার চেষ্টা করেছি এবং এখানে ইন্ধন জুগিয়েছেন। আমি জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের কতিপয় নন টিচিং স্টাফ, আবার কয়েকজন অধ্যাপকও থাকতে পারেন, আমার মনে হয়েছিল। সুতরাং এইরকম একটা পেরিফেরির মধ্যে আমাকে কাজ করতে হয়েছে। আমি সব সময় চেষ্টা করেছি আমাদের প্রান্তিক বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা ফার্স্ট লার্নার, তাদের পরিবার পরিজন থেকে প্রথম আসছে। আমিও গ্রামের ছেলে, সেই জায়গা থেকে উঠে এসেছি, ফলে তাদের অবস্থানটা জানি। কিন্তু তারা যেভাবে প্রতিরোধ চালিয়েছে, রাত্রেবেলা 24 ঘন্টা আমাকে আটকে রাখা হয়েছে এবং গুন্ডা বাহিনী দিয়ে। এবং আপনারা জানেন, বাইরে তারা মদ্যপান করছিল। আমার কাছে ভিডিও ক্লিপিং আছে, ছবি আছে, আমি সব ছবি সংরক্ষণ করেছি। আপনাদের চাইলে আমি দিতে পারবো, আপনারাও খবর করেছিলেন। সেই মদ্যপান করে বাইরে আমাকে একটা বিশ্ববিদ্যালয়কে কিভাবে মেলাইন করে একটা অন্য জায়গায় নিয়ে আসছে। এবং আপনারা জানেন খবরের কাগজে কারা কারা ছিল সেই রাত্রে অন্ধকারে। এবং আমি জানি তৃণমূল আশ্রিত বেশ কিছু সংখ্যক গুন্ডা, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তাদের একটা বড় অংশ সেখানে কিন্তু ছিল। ফলে এই যে একটা অরাজকতা, এই অরাজকতার আমি মনে করি নতুন সরকারের মধ্য দিয়ে অবসান ঘটবে। মানুষ কিন্তু সেই রায়টা দিয়েছে। হ্যাঁ, এবং সেগুলো আমি চিন্তা ভাবনা করছি, সেগুলো সমস্ত ফাইল পত্র, চিঠিগুলো আমি গভর্নমেন্টের কাছে জমা দেবো স্টেপ বাই স্টেপ। 2-2.5 বছরে আমাকে তো কম চিঠি লিখতে হয়নি, প্রতিদিন চিঠি লিখতে হয়েছে। একটা সময় পরীক্ষা নেব না বলে আমার বিরুদ্ধে অবজেকশন। এটা হয় কখনো? তৃণমূল আশ্রিত নন টিচিং স্টাফ তারা এসে বলবে পরীক্ষা নেব না। এটা কোনো বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে আমরা পরীক্ষা নেব না, ছাত্রছাত্রীদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেব? এটা হতে পারে? এইরকম অসংখ্য নমুনা কিন্তু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি। হ্যাঁ, কিছু সংখ্যক ভালো মানুষ রয়েছেন, আমার পাশে থেকেছেন। আপনারা প্রেস মিডিয়া যারা সবসময় পাশে থেকেছেন, খবরগুলো করেছেন এবং লোকে জানে। আজকে রায়গঞ্জবাসী সকলেই জানে, উত্তর দিনাজপুরবাসী সকলেই জানে, আজকে উত্তরবঙ্গের মানুষ সকলে জানে যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে। সুতরাং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়টাকে আমি অন্দরে বাহিরে যেভাবে দেখেছি, শিক্ষক হিসাবে, ডিন হিসাবে, উপাচার্য হিসাবে যেভাবে আমি দেখেছি, তাতে যে
গুন্ডা বাহিনীর দাপট, থ্রেট কালচার, সেই থ্রেট কালচারে আমি কিন্তু অতিষ্ঠ হয়েছি। অনেকেই বলেছেন যে আপনি শির দ্বারা খাড়া করে আছেন বলেই আজকে টিকে থাকতে পেরেছেন। আমি কিন্তু তখনও বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত থ্রেট কালচারের বিরুদ্ধে কোনো সমাধান না হচ্ছে, আমি কিন্তু সহজে সিট ছাড়ার মতো নয়। সুতরাং আজকে নতুন উপাচার্য জয়েন করেছেন, আজকে নতুন সরকার এসছে, নিশ্চয়ই এগুলো বিবেচনা করবেন, সেগুলো থ্রেট কালচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং আরো যে সমস্ত অসঙ্গতি আছে সে অসঙ্গতির বিরুদ্ধে সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবেন, এবং সেই আশায় কিন্তু আছি আমি। এবং নিঃসন্দেহে আমার বিশ্বাস এই সরকার, আজকে যে সরকার, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে সাধারণ মানুষের দ্বারা, সেই সরকারের এই উচ্চশিক্ষা দপ্তর নিশ্চয়ই এগুলো কিন্তু পরপর স্টেপ নেবেন, এ বিষয়ে আমি আশাবাদী। আমি ক্যাগ রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি, সেই ক্যাগ রিপোর্টে প্রচুর আর্থিক অসঙ্গতি রয়েছে। কোথায় নেই? কুকুরকে নিয়ে শুধু নানা ধরনের পার্স কেনার ক্ষেত্রে অসঙ্গতি, বিভিন্ন অসঙ্গতি আছে। আমি আশাবাদী এগুলো আজকে সরকার কিন্তু বিষয়টা ভাববেন। নতুন সরকার গঠিত হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এর মধ্যে দায়িত্ব নেবেন, আমি জানাবো। জানিয়ে নিঃসন্দেহে আমি চাই উত্তর দিনাজপুরের ডেভেলপমেন্ট, ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট, সেখানে যারা প্রতিরোধ করবে, ধান্দাবাজি করবে, যারা থ্রেট কালচারের মধ্য দিয়ে এই শিক্ষার পরিবেশকে কলুষিত করবে, আগেও আমি টলারেট করিনি, এখনো আমি করি না, ভবিষ্যতে আমি করবো। আমি সরকারকে জানাবো। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্রদা শেফ। কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে।
সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনুন। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।